ফেরাউন কয় আমি নামবো না, ঘোড়া নিয়ে দাঁড়ায় আছে, দলবল নাইমা গেছি, ফেরাউন ঘোড়া দাঁড়ায় রইছি। হঠাৎ করে এবার আল্লাহ কয় ও ফিরিস্তা, ফেরাউন কেন নামে না? ফেরাউন রক্ত মরণের ডরায়, ফেরাউনও তো ডরায়। ফেরাউন মনে মনে চিন্তা করে আজকে ঘটনাটা স্বাভাবিক হবে না অস্বাভাবিক হয়ে যাবে, আমি নামতে পারি না। সব দল বলের লোকেরা নাইমা গেল, ফেরাউন নামে না। ফেরাউন ঘোড়ার মধ্যে স্টেট ফরওয়ার্ড দাঁড়ায় আছে। এমন হালাতে আল্লাহ পাক বলেন ও ফিরিস্তা, তুমি একটা মহিলা ঘোড়া হইয়া দৌড়ে যাও, কারণ ফেরাউন যেই ঘোড়ার মধ্যে আছে এটা বেডা ঘোড়া, আর বেডা ঘোড়ায় যদি বেডি ঘুরি দেখে তাহলে মাথা ঠিক আছে নাকি? ফেরাউন মনে মনে চিন্তা করে এই রাস্তা তো আমিও বানাই নাই, হয়তো কোনো একটা কারণে মুসা নবীরে হয়তো আল্লাহই বানায়া দিছে। কারণ ফেরাউনের মনেও তো চিন্তা আছে মুসা নবী কথা মানে কার, আবার আল্লাহও সাহায্য করে মুসা নবীরে, এটাও দিলের মধ্যে আছে। এদিকে বেডি ঘুরি দৌড়ায়, ওদিকে ফেরাউনের ঘোড়া দৌড়ায়। প্রতিমধ্যে যাওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতারে বলে দৌড়ানো আর লাগবে না, তুমি আর ঘোরাও হওয়া লাগবে না, এখন আমার দরবারে চলে আসো। সঙ্গে সঙ্গে হঠাৎ করে দেখে সামনে আর বিড়ি ঘুরি নাই। আল্লাহ পাক বলে ও নদীর পানি, আমার মুসার জন্য রাস্তা হয়েছিল লাঠির মাধ্যমে মাটি দিয়া, আর লাগবে না আর লাগবে না। ফেরাউন তো নাফরমান, ফেরাউন তো বেদিন, ফেরাউন তো বেঈমান, ফেরাউন তো আমি আল্লাহরে মানে না। যেহেতু ফেরাউন আমি আল্লাহরে মানে না, সে তো আর ফেরাউন এখানে টিকে থাকতে পারে না। রাস্তা আমি ফেরাউনের জন্য বানাই নাই, এই রাস্তা বানাইছি আমি মুসা নবীর জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন এই রাস্তা তুই আগের পানির মতো হয়ে যা। এই রাস্তা পানি কথা মানে কা আল্লাহ পাক বলতে দেরি, সঙ্গে সঙ্গে পানির মধ্যে রাস্তা মিশে গেল। ফেরাউন নদের মধ্যে সুবায় আর ডুবায় কয় আল্লাহ মাফ করে দাও। আল্লাহ কয় এমন একটা সময় এসে পড়ছে রে, এখন আর ক্ষমা নাই, এখন আর মাফ নাই। যে বিনয় নিয়ে আগায় তারে আমার আল্লাহ মাফ করে, যে গাদ্দারি করে আমার আল্লাহ তারে সাড়া দেয় না। যে বিনয় নিয়ে চলে আল্লাহ তারে মাফ করে, যে গাদ্দারি করে আল্লাহ তারে ছাড় দেয় না। আপনি বিনয়ী, আপনি তাওয়াদু নিয়ে চলতেছেন, তাহলে আপনি আল্লাহর কাছে দামি। কিন্তু আপনার ভিতরে গাদ্দারি ভাব আছে, একটু ভাবসাব নিয়ে চলেন, তাকাব্বুরি নিয়ে চলেন, আপনার জন্য মাফ নেই, ক্ষমাও নাই। চুরি আছে না কোথা, চুরি তো করছো, আবার সিনার টান টান করে আমি চুরি করছি নাকি? এই যে আপনি কইল, এবার তো তার বিচারটা আরো বেশি কঠিন হইব, এত বুঝছে না। এর মানে চুরি সিনা চুরি যারা করে আল্লাহ পাক এদের মাফ করেন। তো ফেরাউন ক্ষমতার মালিক ছিল, থাকতে পারছে? ধ্বংস হয়েছে না, চলে গেছে। এর মানে পৃথিবীতে জালিম, মাজলুম, নবী, এরপরে সাহাবা, যত আউলিয়া যারাই আছে সবাই চলে গেছে, সবাই বিদায় নিস। তবে বিদায় নেওয়ার আগে যারা পুঁজি নিয়ে গেছে এরা দামি, সুবহানাল্লাহ পড়বেন না? বিদায় নেওয়ার আগে যারা পুঁজি নিয়ে গেল এরা দামি। এলাকার আম্মাজানদের ব্যাপারে অনেকেই তো বয়ান করে না। আম্মাজানদের ব্যাপারে বয়ান দরকার আছে না নাই? খালি আমরাই বয়ান শুনবো, আমরাই মরমু, আমার আম্মারা আমার বোনেরা বয়ানও শুনতো না, এরা মরতও না। বিষয়টা কি এমন কিনা? এমন মা বোনদেরও দরকার আছে বয়ান। এই আম্মাজানেরা, আপনার এলাকার বারাইরের বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের মাহফিল, এলাকার মা বোনেরা অনেকে আছে বয়ান শুনতেছে। জুনায়েদ আল হাবিব কেমন বক্তা এদের জানা নাই, এদের ধারণাও নাই, জীবনে কোনো দিন নামও শুনে নাই, দেখেও নাই। তবে কেউ কেউ জানে কুমিল্লার একটা পোলা আছে নাম জুনায়েদ, বয়ান করে সারা দেশে, এতটুকু আমার মা বোনদের জানা আছে, অনেকের আছে। আমার মা বোনেরা পায়ে ধরি গমা, আপনাদের আবদার জানায় যায়, মরবেন আপনিও মারা যাবেন, তবে মারা যাওয়ার আগে কিছু আমল নিয়ে যান, কারণ আপনারেও তো আল্লাহ বানাইছেন আমল দিয়া চেক করার জন্য। আল্লাহ পাক আপনার মরণ দিবে, আপনি জমিনের মধ্যে আমলের লাইনে কতটুকু আগে গেলেন আল্লাহ পাক দেখবে। আপনি কেমন নারী হবেন? আপনি হবেন আম্মাজান খাদিজার মতো নারী। কেমন
নারী হবেন, আপনি হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী। কেমন নারী? যেই নারী পর্দার ব্যাপারে বড় সেন্সিটিভ, নামাজের ব্যাপারে আগাইয়া, স্বামীর খেদমতে আগাইয়া। মনে রাখবেন গো আম্মা, আপনাদের জন্য আমল সুজা, মা বোনদের জন্য আমল সুজা। কারণ মা বোনরা 4টা আমল যদি করতে পারে, মদিনার নবী কয় ইজা সাল্লাতিল মারওয়াতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ, ওইজা সমার শাহরাহা, রমজানের 30টা রোজা, ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত, ও আতআত জাওজাহা, আয় ও আতআত বালাহা, স্বামীর ইতোয়াতানুগত্য বাধ্য। যদি 4টা গুণ নিয়ে কোনো নারী আগে যাইতে পারে, ওই নারীর জন্য মদিনার নবী কয় হাসরের ময়দানে আল্লাহ পাক নারীর দিকে ইশারা করে আল্লাহ বলবে, আই নারী, তুমি তো 4 গুণে গুণান্বিত নারী, উদুখুলিল জান্নাহ। আল্লাহ পাক বলবে, ও নারী জান্নাতে ঢুকো। নারী বলবে, আল্লাহ জান্নাতের দরওয়াজা আছে 8টা, কোন দরওয়াজা দিয়া জান্নাতের মধ্যে ঢুকবো? বলেন না মদিনার নবী। তাও কয়, যখন নারী বলবে জান্নাতের 8টা দরওয়াজার কোন দরওয়াজা দিয়া যাব, মদিনার নবী জানায়া দেয়, আল্লাহ বলবে মিন আইয়াবুয়াবিল জান্নাতি শিইতি। ও নারী রে, 4 গুণে গুণান্বিত হয়ে গেলা, তোর জন্য তো আমি আল্লাহ জান্নাত বানাইলাম। 8টা দরওয়াজা, যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়েই জান্নাতে ঢুকে যা। আপনি নারী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। কেমন ওই দামি নারী? যেই ফাতেমার ব্যাপারে মদিনার নবী কয় ফাতিমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মধ্যে যত নারী যাবে সব নারীদের সর্দারিনী নারী হবে ফাতিমা। এত দামি নারী, উনি ইন্তেকাল করছেন রোজা মুখের মধ্যে লয়া, রোজা মুখের মধ্যে নিয়ে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মানে রোজা রাখছে, রোজা রাখা অবস্থায় ইন্তেকাল করলেন। ইন্তেকালের আগের রাতের বেলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইন্তেকালের আগের রাতে উনি ঘুমায় রইলেন। আব্বাজান, মানে আমার মদিনার নবী, ফাতেমা কয় আমার আব্বাজান আমার স্বপ্ন যোগে আসলো, ঘরের মধ্যে ডানে বামে সামনে পেছনে আমার বাবা কি যেন স্বপ্ন যুগের মধ্যে খুঁজতে লাগলো। আমি আমার বাবারে দেখা স্বপ্ন যোগে আমি বললাম, ও আমার আব্বা, আপনি তো বিদায় নিয়ে চলে গেছেন, এই রাতের বেলা আপনি কারে খোঁজার জন্য আইলেন? আমার বাবাই কয় ফাতেমারে আমি তোমারই একটা সংবাদ দেওয়ার জন্য তোমার স্বপ্নে আইলাম। কি বলবেন আব্বা জান? আমার মদিনার নবী কয় ফাতেমারে তুমি সাহারি করবা, একটু পরে ঘুম থেকে যাইগা সাহারি করবা আলীর সঙ্গে, আর তোমার ইফতারটা দুনিয়ার মধ্যে হবে না, তোমার ইফতার হবে আমি বাবার সঙ্গে জান্নাতি দস্তারখানা। আতিনা ফি দারে দুনিয়া না হাসানাতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দেনে কো তু তৈয়ার है जो न मंगे उसको तू बेजारो है। হযরত ফাতেমা ঘুম থেকে লাফ দিয়ে থেকে গেলেন, ফজর হয়ে গেল। ফজরের আগে দুইজনে বৈশা বৈশা সাহারি করে হযরত আলী এবং ফাতেমা। একটা বারের জন্য স্বামীরে বলে না, স্বামীরে স্বপ্ন যোগে আমার আব্বাই আইছিল। কারণ যদি এই কথা জানায় হযরত আলী চোখের পানি ফলে কাঁদতে কাঁদতে সেহারিটাও খেতে পারবে না। এই চিন্তা করে স্বামীরে বলেন নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নামাজে মুসল্লায় দাঁড়ায়া গেলেন। হযরতে আলী চলে গেলেন নামাজের মধ্যে, মসজিদের মধ্যে। যেই ঘরের স্বামীও নামাজে যায়, বিবিও মুসল্লা বিছে ঘরের মধ্যে নামাজ পড়ে। আল্লাহর কসম শতবার ওই ঘরের মধ্যে ইনকাম যদিও হয় কম, আল্লাহ পাক বরকত দিয়া ভরপুর বানাবে। ঘরের মধ্যে রহমত বরকত নাই। কই দৌড়াইতেছো? কই কবিরাজের দরবারে। কি লাগবে? কয় তাবিজ লাগবে। কয় 1000 টাকা লাগবে। কয় 5001 টাকা আছে না নাই?
তাবিজের জন্য দৌড়ায়। আইসা কয় ছেলের গলায় একটা দাও, কোমরে দুইটা দাও, এই মহিলার গলায় একটা দাও, আবার কোমরে আর একটা দাও, ঘরের মধ্যে পানি পরা দাও, পানি ছিটায় দাও। এরপরে 2-3 বার গেল, হাজার হাজার টাকা খরচও করলো, দেখে ঘরের মধ্যে কোনো বরকত নাই, কোনো রহমত নাই। আল্লাহর কসম, ততদিন পর্যন্ত আমার ঘর, আমার বাড়ি রহমত প্রাপ্ত হবে না যতদিন পর্যন্ত ওই ঘরের কর্তারা নামাজের মধ্যে না যাবে আর ঘরের কর্ত্রীরা নামাজের মুসল্লায় না দাঁড়াবে। হযরতে ফাতেমা দাঁড়ায় গেলেন নামাজে, হযরতে আলী চলে গেলেন মসজিদের মধ্যে নামাজ পড়তে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনি মুসল্লার মধ্যে নামাজ পড়লেন, যায় নামাজটারে সুন্দর করে গুছাইয়া হযরতে ফাতেমা চলে গেলেন। প্রথমত হাসান হুসাইন, 2জন ভাই আছে, 2টা সন্তান। হাসান হুসাইনের কাপড় চোপড় ধোয়ার জন্য বালতির মধ্যে কাপড় চোপড় ভিজাইলেন অনেকগুলা। এরপরে উনি গেলেন রান্নাঘরের মধ্যে, পাতিলের মধ্যে পানি দিলেন, এতগুলা পানি দিলেন, নিত্যপূর্বে হযরতে ফাতেমা এত পানি গরম করেন নাই। এরপরে 3 নম্বরে উনি বড় একটা বলের মধ্যে, গামলার মধ্যে উনি ময়দা রাখলেন, খামির করতে লাগলেন। হযরতে আলী মসজিদ থেকে আইসা দেখে ফাতেমা মুসল্লার মধ্যে নাই। হযরতে আলী বড় অবাক, কেন আমার ওয়াইফ, কেন আমার স্ত্রী আজকে মুসল্লার মধ্যে কেন নাই, কই গেল আমার বিবি? দৌড়ে চলে গেলেন ফাতেমার দরবারে, মাতবাগের ভিতরে রান্না করে, কিচেন রুমে যায় কয়, ফাতেমা রে, জীবনে কোনোদিন তোমার দেখি নাই ফজরের নামাজের মুসল্লার মধ্যে তুমি ইশরাক না পড়ে উঠছো, কিন্তু আজকে কি এমন হয়ে গেল ফাতেমা, আজকে তুমি ফজরের নামাজ পড়া কেন মুসল্লার মধ্যে বসে ইশরাকের নামাজ পড়লা না? ফাতেমারে কি এমন হয়ে গেল, কি এমন আশ্চর্যজনক কাহিনী, তুমি আমারে বলো না। এটা বলার পরে ফাতেমা, ওই কি বলবো স্বামী আপনারে, আমি জানি এটা বলার পরে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না। ও চোখের পানি ফালাইয়া স্বামীরে বর্ণনা দেয়, স্বামীরে গত রাতের বেলা স্বপ্ন যুগে আমার আব্বা যান আমার স্বপ্ন যুগে এসে আমারে জানায় দিয়ে গেছে, সাহারি তুমি করবা আলীর সঙ্গে, ইফতার দুনিয়াতে হবে না, ইফতার হবে জান্নাতি দস্তারখানে আমি বাবার সঙ্গে। আমার আর বুঝতে বাকি নাই ও স্বামী, আমার বাবার আকৃতি শয়তান জীবনও কোনো দিন ধরতে পারে না, আমার বাবার সুরত ধরতে পারে না শয়তান। শয়তান দুনিয়ার সবার সুরত ধরতে পারলেও আমার বাবা ধরতে পারে না। এর মানে স্বপ্নে আমার বাবা ঠিক হয়েছিল, আমার বাবা এসে জানায় দিয়া গেছে আমার বাবার ওহি মিথ্যা না, স্বপ্নে আইছে এটাও মিথ্যা না। এর মানে স্বামী রে, সন্ধ্যার আগে দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। এটা শোনার পরে হযরতে আলী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে, একটা ছোট্ট বাচ্চা যেমনে চোখের পানি ফালায়া কান্না করে, হযরতে আলীও কান্না করতে লাগলো। কারণ ফাতেমার প্রতি আলী বড় দুর্বল, ফাতেমা আলীর প্রতি দুর্বল। স্বামী তো বিবির প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক ব্যাপার, বিবিও স্বামীর প্রতি দুর্বল হওয়া স্বাভাবিক ব্যাপার। এমন হালাতে 2জনই জোরে ধরে কান্না করে। হাসান হুসাইন খেলার ময়দান থেকে যখন বাড়ির মধ্যে আসে, আইসা থেকে মায়ের চোখের মধ্যেও পানি, বাবার চোখের মধ্যেও পানি। আইসা কয়, মা তোমার চোখে পানি কেন? মারে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না। কারণ সন্তান যখন দেখে মায়ের চোখের পানি ফেলায় কান্দে, মার দরবারে যায় কয়, মারে কিসের জন্য তুমি কান্দ, আমি সমাধান করে দিব আমার মা। কারণ মার চোখের পানি সন্তান জীবনেও কোনোদিন সহ্য করতে পারে না। বলে, মা তোমার জন্য আসমানের তারাও যদি আনা লাগে আমি করতে রাজি আছি, খালি একটা বারের জন্য আমারে হুকুম দাও, একটা বারের জন্য আদেশ দাও। এই মায়ের জন্য সন্তানেরা বড় দুর্বল, বাবার জন্য দুর্বল। হাসান হুসাইন যায় কয়, ও মা কেন কান্দো? মাও বলে না, বাবাও বলে না। একটা পর্যায়ে হাসান হুসাইন রে মা বাবা জানায় দিল, হাসান রে আমরা বলবো না, চইলা যাও তোমার নানার দরবারে, নানার রওজা শরীফের সামনে যাও, নানার রওজায় যাও, নানা হয় তোমাদের জানায় দিবি আমরা কেন কান্না করি। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। নানার দরবারে যাও, নানা রওজায় আতহারের উপরে গিয়া বৈশা নানারে কইও, কেন কান্দে আমার মা, কেন কান্দে আমার বাবা,
যাও নানার দরবারে যাও, এটা বইলা সঙ্গে সঙ্গে হাসান হুসাইনকে বিদায় করে দিল। ভাই ভাইয়ের কাঁধের মধ্যে কাঁধে দৌড়ে চলে গেছে। নবীর রওজা আতহারের সামনে গিয়া দাঁড়াইছে। নবীর রওজা আতহারের উপরে গিয়া বৈশা এবার দুইজনে খেলাধুলা করতে লাগলো। এদিকে রওজা আতহার থেকে আবার মায়ান নবী হাসান হুসাইনরা ডাকরে, ও আমার নাতিরা, কেন তোমরা এখানে খেলাধুলা করো? আজকে খেলাধুলার দিন না, জীবনে বহু সময় বাকি আছে, তোমার মা বাঁচবে না, যাও মায়ের দরবারে যাও, মায়ের থেকে দোয়া নিয়ে যাও, কারণ জীবনে কোনোদিন আর মারি চেহারা দেখতে পারবো না। হাসান হুসাইনের জন্য নানাই কই, নাতিরা রে, যা দৌড়ে যা, জীবনে মায়ের চাঁদ মাখাই চেহারা দেখতে পারবি না, দৌড়ে যা মায়ের দরবার থেকে দোয়া নে, মার দরবারে যা, মার দরবারে গিয়া কান্দা মায়ের দরবার থেকে দোয়া নে, কারণ মা যদি দোয়া করে দেয় হাসান রে কামিয়াব, হুসাইন রে কামিয়াব। নাতিরা রে, মারে বিদায় দেওয়ার পরে নানা দরবারে আসিস, আমি নানা জীবনেও কোনো দিন তোদের আমি ভুলবো না। আমার নবী কেমনে কথা বলে জানুনি, কারণ রওজা আতহারের ভিতরে আমার মায়ার নবী জিন্দা। একটা খাঁটি সত্যিকারের আশে যদি আমার নবীর রওজার সামনে যায়, ওখানে গিয়া যদি সালাম দেয়, আর দিলের মধ্যে যদি আমার নবীর প্রতি প্রেম থাকে, যদি দিলের মধ্যে আমার নবীর প্রতি ইশক থাকে, যদি বলতে পারে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, একবার যদি বলতে পারে আর নবী গো আমি আপনার ওই গুনাহগার আশিক, তবে আমার দিলে প্রেম আছে, ইশক আছে, এজন্য ইশক আর প্রেম নিয়ে আপনার রওজা আতহারের সামনে এসে দাঁড়াইলাম। মদিনার নবী, জিন্দা নবী, হায়াতুন নবী আমার, তুমি যে সালাম দিতে দেরি হয়ে যাবে, আমার নবীও কবর থেকে রওজা থেকে সালামের জবাব দিয়ে দিবে। এটা অন্য কেউ শুনতে পায় না, এটা আশিকে রাসূলেরাই শুনতে পায়। চিল্লে আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। যদি ইশক থাকে, প্রেম থাকে, রওজা আতহারের সামনে গিয়ে আপনি সালাম দিলেন, আপনার সালামের জবাব রওজা আতহার থেকে নবী জবাব দিবে, আপনি শুনতে পাবেন। উনি ওখানে হায়াতুন নবী, জিন্দা আছে। আপনি তো ইশক নিয়ে গেছেন। প্রেম যদি থাকে, প্রেমের মতো, যেই প্রেমে আমাদের মদিনা টেনে নিছে, যেই প্রেমে, যে ইশকে, ওই ইশক নিয়ে যদি নবীর সামনে দাঁড়ায়, জীবিত আমার নবীর সামনে গিয়ে দাঁড়ায় আপনি সালাম দেন, আপনি কানে শুনবেন নবী আপনার সালামের জবাব দিয়েছে। আল্লাহ আল্লাহ এমন ইশক নিয়ে মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। চিল্লায় পড়ে না আমিন। মদিনার মধ্যে বহু মানুষ আছে, বহু মানুষ যায়, নবী রওজার ডানে বামে ঘুরে, চোখের মধ্যে এক ফোঁটাও পানি নেই। আমি বহুত লোকের তাকে দেখছি নবী রওজার সামনে গিয়া দাঁড়ায় চোখের পানি ফেলে, কানতে কানতে চোখের কোটাগুলো লাল বানায়, এমন অবস্থা করছে রে। আমি বললাম, কি হাজি, এত কান্দেন কেন? কয়, নবীর প্রেমের কারণে আইছি, ইশক না থাকলে আল্লাহ আমার এনে আনতো না, আমি এনে আসার পাবলিক ছিলাম না। আল্লাহ পাক আমারে আনছে, নবীর প্রেমেই তো আমারে আনছে। তাহলে যেই নবীর লেগে আইছি, ওই নবীর রওজার সামনে আমি কেন দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া আমার নবীর জন্য আমি কানতে পারবো না? নবীর জন্য আমি কিনতে পারবো না? মা কেন বললেন না? কেন পাঠাইছেন নানা দরবারে? নানাই কইছে এই জন্য তোমাদের মনে এখন তো ব্যথা লাগছে, তবে কম আমি মায়ের যদি কইতাম, আমি মায়ের দিলটা খান খান হয়ে যাইতো, ফাইটা যাইতো। তোদের ছাড়া কেমনে থাকবো আমি? এখনও তোরা ছোট মানুষ, নানারেও হারাইলি, আমি মায়েরও যদি হারায়া ফেলো, তাহলে তো চোখের পানি ফেলে সারা জিন্দেগি লাগে কানবো। এটার কারণে আমি তোমাদের বলতে পারি নাই রে সন্তানেরা, তবে অসুবিধা নাই, তোমাদের জন্য রবির দরবারে দোয়া করবো, আল্লাহ পাক তোমাদের দুধে ভাতে খাওয়াবে। মা সন্তানের দোয়া করে দিলেন। এরপরে একটু পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরতে আলী স্বামীরে ডাকলেন আর বললেন, ও স্বামী, স্বামী গো, আপনার দরবারে ইন্তেকালের আগে আমি দুইটা আবদার জানাই। এই বারাইরের আম্মা জানেরা, এই বুড়িচঙ্গের আম্মা জানেরা, কুমিল্লার আম্মা জানেরা, আপনাদের পায়ে ধরি মা, আপনি কেমন নারী হবেন আজকের এই বয়ান থেকে আপনি শিক্ষা নিবেন। আপনি কেমন নারী হবেন, আপনি কোন টাইপের নারী হবেন। হযরত ফাতেমা বলে, স্বামী রে, স্বামী রে, আমি তো আপনার ঘরে আইছি, আপনার ঘরে আসার পরে আপনার হক আমি পরিপূর্ণ আদায় করতে পারি নাই।
আপনার ঘরের মধ্যে আসার পরে আপনার হক আমার পরিপূর্ণ আমার পক্ষ থেকে হয়তো আদায় হতে না পারে। যদি আদায় না হয়ে থাকে হাসরের ময়দানে মিজানের দাড়ি পাল্লায় অথবা কোনো কাঠগড়ায় যদি আপনি আমারে বলেন, এই ফাতেমা, আমি তোমার প্রতি অসন্তুষ্ট, আমার বাবা লক্ষ লক্ষ উম্মতের সামনে লজ্জিত হয়ে যাবে, আমি সন্তানের কারণে আমার বাবায় লজ্জিত, আমি জীবনেও কোনোদিন এটা মাইনা নিতে পারবো না, ও স্বামী আমারে মাফ করে দাও, আর জীবনের শেষ বিদায় তুমি আমায় দাও, কারণ আমি সন্ধ্যার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। এটা বলার পরে আবার হযরতে আলীও কান্দে আর কয়, বিবি রে, তুমি আমার থেকে বিদায় নেও, আর তুমি আমারে বলো তোমার আমার পরিপূর্ণ হক তুমি আদায় করেছ কিনা। মূলত তো তুমি আমার সব হক আদায় করলা, জীবনেও কোনোদিন তুমি আমার সামনে চোখ রাঙ্গায় কথা বলো নাই, কিন্তু বিবি রে, আমি তো তোমার হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই, আমি তোমার উপযুক্ত ছিলাম না, কারণ তুমি জান্নাতি সব নারীদের সরদারিনী নারী। আমার ঘরের মধ্যে এমন অনেক দিন গিয়েছে খানা নাই, আমি তোমারে সকালেও খাওয়াইতে পারি নাই, আমি তোমারে দুপুরেও খাবার দিতে পারি নাই, আমি তোমারে রাতের বেলাও দিতে পারি নাই। ও বিবি রে, আমি তোমার হক পরিপূর্ণ আদায় করতে পারি নাই। হাসরের ময়দানে তুমি আমার বিরুদ্ধে প্রভের দরবারে নালিশ দিও না, যদি নালিশ দেও তাহলে আমি আলী জান্নাতের মধ্যে যেতে পারবো না। এবার ফাতেমা কয়ে, স্বামী আপনি তো আমার পরিপূর্ণ হক আদায় করলেন। স্বামীও কয়ে, বিবি তুমি আমার পরিপূর্ণ হক আদায় করলা। এবার বিবিও কয়ে, স্বামী তো আপনিও তো আমার হক পরিপূর্ণ আদায় করলেন। এটা বইলে ফাতেমা কয়ে, এক নম্বর আবদার আমার পূরণ হয়ে গেল, আমি তো বুঝতে পারলাম আপনি আমারে মাফ করে দিলেন, এখন জান্নাতে যাওয়ার আর কোনো প্রতিবন্ধকতা নাই। আম্মা জান যেই পরিমাণে অন্যায় আচরণ করেন, যেই পরিমাণ চোখ রাঙা কথা বলেন, আপনি নামাজি, আপনি আমলওয়ালা, আপনি রোজা রাখনে বলি, আপনি যত দামি নারী হন না কেন, আপনার স্বামী রাজি না, তাহলে তো জান্নাতে যাওয়ার আগে স্বামী প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় যাবে। আল্লাহ গো, তার প্রতি আমি রাজি না, তারা কেমনে জান্নাতের মধ্যে দাও। এই জন্য স্বামীর সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না। মদিনার নবীদের জন্যই কইছে, স্বামীরে এত আকবেরা কিয়ামতের ময়দানে গেলে জান্নাত পাবেন গো আম্মা। এরপরে ফাতেমা কয়, আমার 2 নাম্বার আবদার হলো, স্বামীরে আমি তো মারা যাব, আমি সন্ধ্যার আগে মারা যাব, দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, তবে আমার ইন্তেকালের পরে আপনি আমার দাফন করার ব্যাপারে, আমার জানাজা দেওয়ার ব্যাপারে আপনি বিলম্ব করবেন না, দেরি করবেন না, বিলম্ব করা ছাড়াই আমারে আপনি দাফন করে ফেলবেন। এই কথা কেন বললেও হযরতে আলী কয়, ও ফাতিমা, তুমি তো দুজাহানের বাদশা নবীর কন্যা, তোমার তো এত পরিমাণে দাম, এলাকার মানুষ যখন শুনবে তুমি নাই, সব এলাকার লোকেরা দৌড়ে দৌড়ে তোমার জানাজার মধ্যে চলে আসবে রে ফাতেমা। কেন বললা? রাতের অন্ধকারের মধ্যে জানাজা দেওয়ার জন্য। ফাতেমা কয়, স্বামী রে, আমি দুজাহানের কন্যা হতে পারি, দুজাহানের বাদশা নবীর কন্যা, আমি দামি হতে পারি, আমি জান্নাতের সর্দারিনী নারী হতে পারি, তবে জানেন না পর্দার বিধান তো একটা আছে, আমি তো নবীর কন্যা, আমি দামি নারী আমার জানা, তবে দিনের বেলা যদি আমার জানাজার মধ্যে শত শত হাজার হাজার লোক যদি উপস্থিত হয়ে যায়, আমার খাটের দিকে, খাটিয়ার দিকে তাকায়া থাকবে, আমার দিকে দেখা মানুষ মন্তব্য করবে, নবীর কন্যা ফাতেমা কেমন লম্বা ছিল, অথবা কেমন বাইটটা ছিল, অথবা মিডিয়াম ছিল কিনা, অথবা আমার বডির দিকে তাকাইয়া যখন তারা দেখবি আমি মোটা ছিলাম নাকি আমি চিকন ছিলাম নাকি মাঝামাঝি অবস্থায় ছিলাম, এরা যা লোকেরা বলা বলি করবে। হাসরের ময়দানে আমারে যদি কয়, আল্লাহ যদি কয়, ফাতেমা রে, এই এটার ব্যাপারে তুমি আমারে হিসাব দাও, তুমি তো দুজাহানের বাদশা নবীর কন্যা, তোমার দ্বারা এই ছোটোখাটো পর্দার লঙ্ঘন কেন হয়ে গেল? আমি এই ছোটোখাটো পর্দার লঙ্ঘনও করতে পারি না, আমি পর্দার খেলাফ করতে পারি না, আমার দিনের বেলা আপনি জানাজা দিবেন না, সন্ধ্যা হইতে দেরি হয়ে যাবে, অনেক লোক আমার লাগবে না, যারাই থাকবে আশেপাশে এদের দিয়া আমার জানাজা দাফন কাজ সম্পাদন করবেন। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আরো জোরে পড়া যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে পড়া যাবে কি সুবহানাল্লাহ? বারাইরের আম্মা জান, আপনি কেমন নারী হবেন? ফাতেমার মতো নারী হবেন।
আপনি তো জান্নাতের মধ্যে যাবেন। আপনার নেত্রী, আপনার সর্দারিনী হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই জন্য এদের মতো নারী হন, যেই নারী জান্নাতি, যেই নারীর সন্তানেরা জান্নাতি, যেই নারীর বাবাও জান্নাতি, এত দামি নারী, যেই নারী নিজেও জান্নাতি, এরপরেও পর্দার ব্যাপারে কত পরিমাণে সেফ, কত পরিমাণে সেন্সিটিভ। কিন্তু আমগো মা বোনেরা, কেউ তো আপনারা জান্নাতের সার্টিফিকেট পান নাই, আপনাকে তো কেউ বলেও নাই আপনি স্পষ্ট জান্নাতি, এরপরেও তো আপনি যেই পরিমাণে বেপরদায় চলেন, আমার যুবকেরা আপনার জন্য নষ্ট হয়। আপনাদের জন্য যদি আপনি মনে করেন ফাতেমা নবীর কন্যা, এজন্য তাকওয়ার লাইনে আগাইয়া, তবে আপনাদের জন্য শিক্ষা হইল আমাদের ওসমান হাদির বউ, ওসমান হাদির ওয়াইফ যেই পরিমাণে পর্দাওয়ালী নারী, বাংলাদেশের মানুষেরা বড় অবাক হয়ে গেল। আমি চ্যালেঞ্জ দিয়েছি গতকালকে, ওসমান হাদির ওয়াইফ যেই পরিমাণে পর্দা কর্মীওয়ালী নারী, বাংলাদেশের অনেক বড় বড় বুজুর্গের বউরাও এত পরিমাণে পর্দা করতে পারে না। ওসমান হাদি তো দামি, স্বামী নামে কথা বললে আলোচনায় আসবি, আবার সিম্পেথি গ্রহণ করতে পারবে। ওসমান হাদির বউ তো চাইলে পারত, হাদির জন্য সংবাদ সম্মেলন করতে চাইলে পারত, কেউ বাধা দিত না, আসতে পারত। আবার মানুষ নেগেটিভ মন্তব্য করতো না, পজিটিভই করতো, পর্দা সহকারে আসতে পারত, হিজাব লাগায়, নিকাব লাগায়। এরপরও কেন আসে না? কারণ জানে রে, সবার আগে আমার আল্লাহ, সবার আগে আমার পর্দা, সবার আগে আমার হিজাব, সবার আগে আমার নিকাব। এই জন্যই তো আল্লাহ হাদির দাম বাড়াইয়া দিল। এই ওনার বউ কেন আসা লাগবে? ওনার জন্য কথা বলার মতো লোকের তো অভাব নাই। আজকে জানাজার মধ্যে লাখো লাখো জনতা, এরা কেন আইল? এই হাদিরা তো কেউ চিনে না, এক সপ্তাহ আগেও তার ব্যাপারে জানতো না। এখন তো মুরব্বীটা ওনার জন্য কান্দে, একটা ছোট্ট বাচ্চাও কান্না করে, একটা মাদ্রাসার হুজুরেও কান্না করে, বড় বড় ওলামায়ে কেরামেরা ওর ব্যাপারে কান্না করে। এই আমার তো আত্মীয় না, এরপর আমি জানাজায় কেন দৌড়ে গেলাম? অনেকের তো আত্মীয় স্বজন না, তাহলে লাখো লাখো মানুষ জানাজার মধ্যে কেন আইল? এটা কেন আইসে জানো নেই? কারণ ঘরের মধ্যে যদি এমন বিবি থাকে যেই বিবি জান্নাতি বিবি, ঘরের মধ্যে এমন মা যদি থাকে যেই মা জান্নাতি মা, এই ঘরের থেকে তো অনেক খারাপ লোক আশা করা যায় না। আবার যদি হাদির মতো এমন সাহসী হয় যারা শাহাদাত কামনা করে, এদের জন্যই তো লাখো লাখো মানুষেরা ভিড় জমায়। আমি আমার জীবনেও আমি এত বড় জানাজা নিজে পড়ি নাই, জানাজার মধ্যে এত লোক আমি দেখি নাই। এত লোকের সমাগম কেন হলো? কারণ জানোনি, কারণ এটা আসমানি ফয়সালা। আসমানবাসী যার প্রতি রাজি, মানে ফেরেশতারা যার প্রতি রাজি, আল্লাহ যার প্রতি রাজি, দুনিয়ার সব লোকেরা এর প্রতি রাজি হয়ে যায়। আসমানবাসী যার প্রতি রাজি, আল্লাহ যার প্রতি রাজি, ফেরেশতা যার প্রতি রাজি, তো দুনিয়ার সমস্ত লোক তো তার প্রতি রাজি হয়ে যায়। বড় ভাই জানাজা পড়াইছি, তাকবীর দিছি, আল্লাহু আকবার বলছি, আমি দেখি আমার ডানে বামে লোকেরা ফুপায়া ফুপায়া কান্দে। কেন কান্দে? মনে হয় যেন এদের বাবাই মারা গেছে। কেমনে কান্দে? মনে হয় যেন এদের ছেলে মারা গেছে। কেমনে কান্দে? মনে হয় যেন এর সন্তান মারা গেছে। মানুষগুলা ফুপায়া ফুপায়া কান্না করছে। কেন কান্না করে রে? এই মানুষগুলা তো দামি। কেন দামি? এরা জমিনের মধ্যে মরণের ভয় পায় না, বরং মরণের আগে কিছু পুঁজি নেওয়া যায়। বাড়াইয়ের আব্বা যান আম্মা যান, আপনি চাইলে হতে পারেন হাদির বউয়ের মতো। এই আমার বোনেরা, আপনি হতে পারেন হাদির বিবির মতো। আমার যুবক বাবারা, আপনি হতে পারেন উসমান হাদিদের মতো। আপনি তো আগের জামানার কাহিনী আপনার পছন্দ নাও হইতে পারে, যা দেখি না দুই নয়নে, বিশ্বাসও করি না গুরুর বচনে। আপনি মানতেও পারেন, নাও মানতে পারেন, তবে বর্তমান জামানায় তো মানতে পারেন। এটাই তো আমার আল্লাহ মাঝে মাঝে দেখায়। আল্লাহ যারা খাঁটি বান্দা, এরা মৃত্যুবরণ করার পরে এদের জানাজার মধ্যে প্রমাণ হয় আসমানওয়ালা এদের প্রতি রাজি কি রাজি না। চিল্লা পড়া যাবে কি? আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এটা তো আল্লাহ দেখায় দেয়, আসমানওয়ালা রাজি কি রাজি না, তা জানা যায় হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলতেন, এই জালেমেরা, দুনিয়াতে আমরা ভালো না তোরা ভালো, আমরা হক না তোরা হক, আমাদের আর তোদের মাঝে পার্থক্যটা দুনিয়াতে মৃত্যুর আগে নাও হইতে পারে, তবে আমাদের পার্থক্যটা তখনই বোঝা যাবে আমার জানা যায় আর তোর জানা যায়।
ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেন, আমাদের আর তাদের মাঝে পার্থক্য হলো জানাজা। বহু লোক আছে মইরা গেছে, মাত্র লাশটারে কোনো রকম গুছায় মুছে 3-4 জন 5 জন 6 জন মিললা কোন রকম খালি দাফন করছে। কর লাশ বেড়া উড়ে লইব, যে জুলুম করছে। এই জন্য বীরেরা মরে না, হাজিরা মরে না, এরা চিরজীবন বেঁচে থাকে। এদের জন্য মানুষ কান্দা কান্দা দোয়া করে। পার্থক্যটা এখানেই। একটা জানা যায় লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য কান্দা দোয়া করতেছে, আর আরেকজনের জানা যায় খালি কোনো রকম তারে লুকোচুরি কইরা তারে খালি কবরের মধ্যে ডুবা খালি, নাইলে কিন্তু মাইরা মুইরা লিব। মরছে তো মরারে মারস কাকে লড়ে কা হেরো মারবো, ডরে ভয়ে কোনো রকম খালি দাফন কর। হ্যাঁ, জীবনটাকে এমনভাবে গঠন করতে পারবো না ইনশাআল্লাহ, পারবো না বাবা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আপনার মরণের পরে মানুষ কাঁদবে, আপনি বলতে পারেন হুজুর আমার তো সেই সাহস নাই, আমি তো সেই সেলিব্রিটিও না, আমি চাইলেও তার মতো হতে পারবো না। আপনি তার মতো কেন হবেন? আপনার পাড়ার লোকে চিনে না, আপনার গ্রামের লোকেরা আপনাকে চিনে না? চিনে। আপনার মরণের পরে আপনার পাড়ার লোকেরাই কইতাছে আপনার খাটিয়ারের সামনে রেখা, ছেলেটা ভালো ছিল, লোকটা ভালো ছিল, মহিলাটা ভালো ছিল। এর চাইতে সফল জিন্দেগি এই পৃথিবীতে আর কি হতে পারে? এর চাইতে সফল জিন্দেগি আপনার মৃত্যুর পরে মানুষ বলতেছে এই লোকটা ভালো ছিল, মন থেকে ফিল করছে লোকটা ভালো ছিল, মন থেকে বলছে, মৌখিক নয়। সফল জিন্দেগি আর কি আছে? আর কার এত সফল জিন্দেগি হতে পারে? কার আমার দেখান, কার সফল জিন্দেগি হতে পারে? আর চাইতে না, কারো নাই। এর মানে সফল জিন্দেগির জন্য আপনি দুনিয়াতে এমন কিছু করে যেতে হবে, আল্লাহ যে মৌত দিলেন পরীক্ষা করার জন্য, আপনি কিছু পুঁজি নিয়ে গেলেন আর জীবনটাকে এমনভাবে গঠন করলেন, আপনি মরলেন, আপনি হাসতেছেন, আপনার জন্য মানুষ চোখের পানি ফেলে কান্না করছে। কিন্তু এমন জীবন গঠন করেন না আপনার মরণের পরে মানুষ ইন্নালিল্লাহ না পইরা সমানে খালি লিখতেছে আলহামদুলিল্লাহ। এমন জীবনের কোনো দাম নাই, এই জীবনের কোনো দাম নাই। আল্লাহ আমাদের সবাইকে এমন সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ আমার মা বোনদেরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নারীদের মতো, এই নারীদের মতো, ওসমান হাদির গায়রতওয়ালা বিবির মতো এমন পর্দা করা, পর্দাশীল হওয়া তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। অনেকে আমার মা বোনরা রাগ করতে পারে, রাগ করেন না মা, পা ধরি আপনার। পর্দা কইরা বের হইলে আমার এই জুয়ান পুলারি আপনারা দেখলে টিচিং করবেন না কেন? তাও বলি, যারা ইয়াং আছে, একটা মহিলা, একটা মেয়ে বোরকা পইরা হিজাব মেনটেন করে, নিকাব মেনটেন করে রাস্তায় বের হয়েছে, যত বড় বকাটেও একটা বারের জন্য আর দিলে নাড়া দিবে না। মেয়েটা বোরকা পরে আছে, তার ডিস্টার্ব না করে, তার মন তারে বাধা দিবে, তার নফস তারে বাধা দিবে। হ্যাঁ যা, সবার লোকে দুষ্টামি করা যায় না। চলে গেছে, যাওয়ার পথে রাস্তায় পথির মধ্যে যাওয়ার পথে আরেকটা মেয়ে দেখছে, দেখে যে হের গায়ে যে গেঞ্জি, মাইয়ার গায়ে সেই গেঞ্জি, দেখে যে হেজে প্যান্ট ঘুরে আছে, মাইয়ার পরনো সেই প্যান্ট। এত দেখার পরে ভাই তুমি আমি সমান, আমারও বউ নাই তোমারও জামাই নাই, তুমি আমি সমানই তো, সাবা সাবা। সমান সমান মনে কইরা এরপরে দেখবেন ওই মহিলারে মাইয়ার ইফটিজিং করে, কারণ তখন তার নফস তারে বাধা দেয় না। ও তো দেখার পরে মনে করে যে এই নারীকে ইফটিজিং করা যায়, উত্তক্ত করা যায়, কারণ এই নারীর ড্রেস আপ বলে দেয় ও কোনো ভালো ঘরের মাইয়া নয়, এটা বলে দেওয়া যায়। কোনো ভালো পরিবারের সন্তান, কোনো ভালো ঘরের মেয়ে জীবনও কোনোদিন পুরুষের ড্রেস আপ করে ঘর থেকে বের হবেন। আপনি তো মনে করছেন আপনার টাকা আছে, আপনি দামি বাড়ির মালিক, আপনি অনেক কোটি কোটি টাকার সম্পদের মালিক, আপনার কয়েকটা হেরিয়ার, প্রাডো, ল্যান্ড ক্রুজার প্রাডো, বহুত গাড়ি আছে আপনার, সন্তানের জন্য প্রত্যেকের নামে নামে আছে। আপনি মনে করতেছেন আপনি সফল? ইম্পসিবল। আপনি নিজেকে সফল বলতে পারেন, আমি না।
যদি আপনার ঘরের বউ পর্দা করে না, আপনার ঘরের মাইয়া পর্দা করে না, এরা রাতের বেলা সব বের হয়, কোনো খোঁজখবর নাই, বেপর্দায় চলাফেরা করে, আপনার মতো ব্যর্থ পুরুষ এই পৃথিবীতে সেকেন্ড নম্বর কেউ নাই। বুঝে না, বুঝে না তো, মা বোনটাও বুঝে না, পর্দা করে না, আর ঈদের আগে তো কোয়া লাভই নেই। সাত্তারখানে যাইয়েন, সাত্তারখানে আমি তো ওই ছোটোবেলা থেকে বড় হয়েছি ঢাকায়, এখনও ঢাকায়। আমি কুমিল্লা শহর যাচ্ছিনি, এর চাইতে ডাবলতে বলছি ঢাকা হয়ে কুমিল্লা চিনিবি না। মাঝে মাঝে ওই প্রোগ্রাম থাকলে সদর দক্ষিণমুখী সদর এলাকায়, তো ওই সময় কয় হুজুর এমন ফোরেন, আমাকে চিনি টিনি না, ম্যাপ দেও। আরে কয় কি হুজুর কুমিল্লা লোক নাম নেই, আমি চিনি না, না কুমিল্লা বড় হয়েছি না, তো ঢাকায় বড় হয়েছি, চিনি না। তো মাঝে মাঝে ইনকেস কোনো কাজে যখন যায় দেখি তো আমরা কি ড্রেস আপ, কি পোশাক পরিচ্ছদ। আর অধিকাংশ নারী হয় যেই নারীরা প্রবাসীদের বউ হয়, স্বামী বিদেশ থাকে, আমার তো জামাটা কিনা দিই না নাই, আমার শাড়ি কিনা দিই না নাই, তো হৌরে একটা আইনা দিছে, চোখটা দিয়ে এমনি কি আনছে, বুড়ার ঘুরে বুড়া, বুড়ার ঘুরে বুড়া আনছে কি এটা, আপনি বুঝছেন না? আপনি মুরব্বী মানুষ। আচ্ছা নেক্সট টাইম আমি যাবো নাই, তো গিয়া বেড়ার সামনে সুন্দর করে আরাম করে বইয়া, বেড়াও চেয়ার দিছে, টুল দিছে, বইতো ভিডিও বইছে। আবার টেহাও তো গরম, কারণ স্বামী থেকে বিদেশ, এ তো মনে করতেছে চাপ দিছে, টেহায় বসে। কিন্তু এই কষ্ট যে কি পরিমাণ এরা করে, এটা তো আর হেরা জানে না। যাই দাম কত? 4000। দইরেই কয়েছে 3500 দেই, কত দে? 3500 দিই। বেড়াই কয় আহা লস হয়, বেটা কি কয় লস হয়। এরপরে কয় কি, আচ্ছা ঠিক আছে আবার লইয়া যান গা। এ বেটা তো মনে মনে কয় আপনার জামাই আইলে দাম কইলে 1500, আপনি কইছেন 3500। এ ভিডিও মোটামুটি কাপড়টা লইয়া সুন্দর করে শপিং করে বাইতে সমস্ত বাবি টাবি যারা আছে দেখাইতেছে, দেখেন না কি লাভ করছি। বেটা 4000 কইছে, আমি 3500 দিয়ে লইয়াই পড়ছি, বহুত লাভ করছে ভিডিও। এই জন্য পর্দায় শান, বেপর্দায় শান নাই, বেপর্দায় মান নাই, পর্দায় শান আছে, পর্দায় মান আছে। কথা কোন ঠিক কিনা বলেন? বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বলে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর ওই কেমন কথা, বোরকার কথা বলে ওদের মাথা ব্যথা। আবার পর্দার কথা যখন বলি, বোরকার কথা যখন বলি, তখন হই আমি ফতুয়াবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, পড়াবে কি পড়াবে না? মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলে তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? হাত উঁচু করে ঠিক কিনা বলেন? আমি পর্দার কথা বললে আমি তো ফতুয়াবাদ। এই হুজুর তো আগের দিনের হুজুর হয়ে গেছে,
আগের দিনে হুজুরের মতো আপডেট না, আপডেট হুজুরই পাল্লা, বেডা আইব ভিডিও আইব সব মানে ওয়াজ শুনবো, এটা না পাল্লা আপডেট হুজুর আছে না? ইয়াংদের হুজুর, যুবকদের হুজুর, যুবতীদের হুজুর, বহুত হুজুর আছে। এই হুজুরি বলা, এই হুজুর বলা না নষ্ট। আল্লাহ আমাদের নারীদেরকে ভালো করেন, সকলে পড়েন আমিন। ওনারা ভালো মানে ঘরটা ভালো, ওনারা ভালো তাহলে পরিবার ভালো, ওনারা ভালো একটা পরিবার ভালো, আরেকটা পরিবার ভালো, আরেকটা পরিবার ভালো, আরেকটা পরিবার ভালো, সবগুলো পরিমাণ মিলে একটা সমাজ, তো সমাজ ভালো, সমাজ ভালো, সমাজ ভালো, সমাজ ভালো, সমাজ ভালো, সমাজ ভালো, সমাজ ভালো তো গ্রাম ভালো, গ্রাম ভালো তো গ্রাম ভালো, তো গ্রাম ভালো তো ইউনিয়ন ভালো, ইউনিয়ন ভালো তো ইউনিয়ন ভালো তো উপজেলা ভালো, উপজেলা ভালো তো জেলা ভালো, জেলা ভালো তো আমার দেশ ভালো। আল্লাহ আমাদের ঘরে রহমত দান করেন, বরকত দান করেন, আল্লাহ আমাদের দাম্পত্য জীবন সুখময় করেন, আল্লাহ আমাদের ছেলেগুলোকে মানুষের মতো মানুষ করেন, আল্লাহ আমাদের মেয়েদেরকে পর্দা করার তৌফিক দান করেন। চিল্লা পড়েন আমিন। আজকের মাহফিল থেকে সূরাতুল মুলকের 2 নম্বর আয়াত থেকে আমাদের শিক্ষা, আল্লাহ পাক জীবন দিয়েছেন, আল্লাহ পাক মরণ দিয়েছেন। আমরা জীবন এবং মরণের এই মাঝখানটাতে আল্লাহ পাক কেন দিয়েছেন? পরীক্ষা করার জন্য, কি আমলের দিক থেকে উত্তম, আমরা আমলের দিক থেকে উত্তম হব, অগ্রগামী হব, আমলের দিক থেকে আগায়া থাকবো। আল্লাহ সূরাতুল মুলকের এই 2 নম্বর আয়াত থেকে শিক্ষা বাড়িতে নিয়ে আমাদেরকে এবং মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি। কি আসবে জানো? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, জানুয়ারির 7 তারিখ, জানুয়ারির না শেষ, দোয়া দিয়ে দেব, জানুয়ারির 7 তারিখ ভাদুয়াপাড়া মাদ্রাসায় আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে আমি আসবো ইনশাআল্লাহ। সময় দিয়েছিলাম 10টা বরাবর না, 10টায় দিয়েছিলাম সময়। ইনশাআল্লাহ দেখা হবে, হ্যাঁ ইনশাআল্লাহ দেখা হবে। যারা সুযোগ পান সময় পেলে যাবেন, আমাদের আবার সাক্ষাৎ হোক। বারবার সাক্ষাৎ হলে তো ভালো লাগে, হ্যাঁ। এক সময় তো কুমিল্লায় বহুত ওয়াজ করতাম, এখন তো পুরো দেশে করি খেলি। এই জন্য আর কুমিল্লায় এক সময়তে বুড়িচং দেবিদ্যার বহুত ওয়াজ করছে, আর 3-4 বছর আগে। এখন আবার একটু কম টম সময় দেওয়া হয়, এখন তো ব্যস্ততা একটু বাইরে গেছে, তো আপনাদের দোয়া আর কি, ব্যস্ততা বাইরে গেছে, এই জন্য কম দিই। তো মাঝে মাঝে আইসেন, দেখা হবে ইনশাআল্লাহ। মনে করবেন যে কুমিল্লার পোলারাইজ আছে, দেখেই গা ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন, আল্লাহ এই মাহফিলকে কবুল করেন। গতকালকের যত আলোচনা হয়েছে আল্লাহ কবুল করেন, আজকে যে আলোচনা হয়েছে আল্লাহ কবুল করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। দোয়া কে দিবেন? আমি দিব। লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। বুঝছে না? এই ভিডিও বুঝছে না? দরজার মধ্যে করে না রে, কি মাইয়াটাই হলে মাইয়া কি কথা কয়, তো তে মোটামুটি ঘুম থেকে ওইটান শক্তি কষালে আর কয়ে যায় না, মাইয়া না তো দেখেন না, মোবাইলের নাটক আপনি বুঝছেন না। আমরা তো ওল্ড মডেল, আমরা নিউ মডেল। এই জন্য ইয়াংদের জন্য এই রাত কিছু না, কিন্তু আমার মুরব্বী আব্বাদের জন্য এই রাত বহু রাত। এই যে এই রাতে আরামের ঘুমটারে অবৈধ বানায় নিজের জন্য। কিছু দিনই আলোচনা শুনতে আইছেন, শুরুতেই আমাকে একটু বলবেন, সুন্দর এই মাহফিলটি পেয়ে আপনারা খুশি না বেজার? এবছর এই মাহফিলটা নতুন নয়, এটা খুব পুরাতন মাহফিল, 56তম বার্ষিক মাহফিল। দ্যাট মিন্স 55 বার গত হয়েছে। এই মাহফিলের প্রথম বার্ষিক মাহফিলে যারা ছিল অধিকাংশ লোক এই মাহফিলে এখন নাই, কবর সাহিত্য আছে, এরকম নাই, বহু আছে। সো এমন একটা মাহফিলে, আজিম উসান মাহফিলে আসতে পেরে খুশিও হয়েছেন, তাহলে দোয়াও করেন। আজকের মাহফিলের আয়োজন করতে যে ব্যাকগ্রাউন্ডে যাদের দান রয়েছে, পরামর্শ রয়েছে, বুদ্ধি রয়েছে, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। সকলেই পড়েন আমিন। আমরা শুরুতে একটু আল্লাহকে রাজি করি যে আল্লাহ তৌফিক দাতা। চিল্লা একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ।
حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? লাভটা কয় বছরের? হ্যাঁ, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। সুবহানাল্লাহ পড়বেন না? জিন্দেগিতে তো দুনিয়ার মানুষের গুণগান বহুত গাইলাম আমরা। নেতার গুণকীর্তন যেই পরিমাণ করি, এই গুণকীর্তনের মাত্রা যদি আমরা একটু বাড়াইয়া দিয়া আল্লাহর করতাম, তাহলে মনে হয় সবাই আমরা রবের অলি হয়ে যাইতাম। কিন্তু আমরা করি না। আমরা মানুষের গুণগান খুব বেশি করতে পারি। মাত্রাটা বাড়াইয়া রবের গুণকীর্তন করেন, লাভটা দুনিয়াতেও হবে, লাভটা আখেরাতেও হবে। দুনিয়া এবং আখেরাতে কল্যাণ সাধন করার লক্ষ্যে রবের গুণকীর্তন করার তৌফিক আল্লাহ সব ভাইকে দান করেন। ফাঁকে ফাঁকে জায়গায় যারাই আছেন উঠতেন না, উঠলে আমি ডাক দিয়ালামও, পরে আপনি মুসিবত করে যাবেন না, মুশকিল, রাগ হয়ে গেলে ঝামেলা। যারাই আছেন মনে করেন যে বিপদে ফিরে গেছেন কেমন নাই, দোয়া দিয়েই যাওয়া লাগবে ইনশাআল্লাহ। উঠতেন না একজন, ক্লান্ত বডি। গত রাতে কুমিল্লায় প্রোগ্রাম করে আমি বাড়িতে ঘুমাইলাম, পরে মনটা মানায় না। হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ হবে, আমি গুনাহগার যদি একটু শরীফ হইতে পারি। গেছিগা ঢাকায়, জ্যাম পাইছি, যাওয়ার সময় যাই ফজরের পর হয়ে গেছে। 2-3 ঘন্টা ঘুমাইয়া মনে করছি জ্যামে মনে অবস্থা খারাপ হয়ে যাবে, আসলেও তাই। গাড়ি রাখছি এক জায়গায়, 3 কিলোমিটার হাইটা জানাজা গেছে। পরে জানাজা পড়ায় টরা টইরা পরে আইলাম। একটা প্রোগ্রাম ছিল গরিপুরের ভিতরে, শেষ করে পরে আপনার এনে। আমি অনেক ক্লান্ত, আপনাদের চাইতেও অফকোর্স আমি ক্লান্ত। সো আমি লম্বা সময় কথা বলবো না, ডিস্টার্ব করবো না বেশি আপনাদের। যতটুকু বলবো, না কম না বেশি, আমরা আমলের নিয়তে বলবো, শুনবো, দোয়া দিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, সকলে পড়ে না আমিন। আমি খুতবায় সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। কোন সূরা? রাজত্বের সূরা, রাজত্বের সূরা আল মুলক। দ্যাট মিনস হচ্ছে রাজত্ব। আর এই সূরা হচ্ছে সূরাতুল মুলক, রাজত্বের সূরা। এই সূরার ফায়দা আছে অনেক, কারণ এই শুরুতেই আল্লাহ পাক প্রথম আয়াতেই বলেছেন ওনার বড়ত্ব সম্পর্কে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। শুরুতেই একবার পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বরকতময় তো উনি, সেই রব যার হাতে, যার কুদরতি হাতেই রয়েছে রাজত্ব। এমন বরকতময় রব, পুরো মুলকটা যার কুদরতি হাতে, যার ইশারা চলে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উনি সব বিষয়ের উপরেই ক্ষমতাবান। যেহেতু তিনি মুলকের মালিক, সেই তো এই সূরার নামও রাখছে সূরাতুল মুলক, মুলকের সূরা, রাজত্বের সূরা। এই সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক কি বলছেন? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ পাক বলেন, আল্লাহ তো উনি যিনি তোমাদের জন্য বানাইলেন, তোমাদের মৌত বানাইলেন, জীবন বানাইলেন, জীবন বানাইলেন, মরণ বানাইলেন। আল্লাহ বলেন, জীবন বানাইলাম আমি, মরণ বানাইলাম আমি আল্লাহ। কেন বানাইলাম?
আল্লাহ তো জীবন দিলে পারতেন, আল্লাহ মরণ তো না দিলেও পারতেন বান্দারে। ডাইরেক্ট তো হাসরের ময়দানে বান্দা রবের দরবারে যাইতে পারত। আল্লাহ পাক মরণ কেন দিলেন? এই দুনিয়ায় কেন আল্লাহ পাক থাকতে দিলেন না? এই দুনিয়াতে আল্লাহ মায়া করে বানাইয়া কেন রবের দরবারে আবার নিয়ে যাবেন? আল্লাহ বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন জীবন বানাইলাম আমি রব, মরণ বানাইলাম আমি। কেন? আমি আল্লাহ জীবন বানাইলাম, আবার কেন মরণ বানাইলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ কয় পরীক্ষা করার জন্য আমলের দিক থেকে কোন বান্দা বড় আগায়া, কোন বান্দা নামাজের দিকে আগাইয়া, রোজার দিকে আগাইয়া, নেক আমলের দিকে আগাইয়া, কোন বান্দা নেক আমলের দিকে আগাইয়া আমলের লাইনে কে বড় দামি। লিয়াবলুয়াকুম, যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন আইয়ুকুম আহসান, কে অনেক দামি উত্তম। কোন দিক থেকে? আল্লাহ কয় আমালা, আমলের দিক থেকে কে দামি, কে অতি দামি, কে অতি আগায়া। আল্লাহ এটা পরীক্ষা করার জন্য আল্লাহ কয় আমি আল্লাহ জীবনও আমি বানাইলাম, মরণও আমি বানাইলাম। আল্লাহ কয় তোরে আমি বানাইছি ও বান্দা, তুই পুরো লাইফে আমি আল্লাহরে কতটুকু ডাকলাম এটা পরীক্ষা করার জন্য। আবার 50 বছর পরে আমি আল্লাহ তোমার দরবারে মালাকুল মউত পাঠাইলাম। 60 বছর পরে তোমার দরবারে মালাকুল মউত পাঠাইলাম। তোমার 65-70 বছর পরে তোমার দরবারে আমি আল্লাহ মালাকুল মউত পাঠাইলাম। দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যেই বান্দা মারা যায় নাই। আমাদের আপনাদের সবার আদি পিতার নাম হলো আদম আলাইহিস সালাম। এত লম্বা মানুষ, একাধারে পৃথিবীর সর্বপ্রথম মানব, আদি পিতা আদম আলাইহিস সালাম। 60 হাত লম্বা ওই পয়গম্বর, উনিও তো দুনিয়া থেকে বিদায় নিলেন। আদম নবীও দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ পাক বললেন মালাকুল মউত আদম নবীর রূহটাকে বের করে নিয়ে আসো। মালাকুল মউত আদম নবীর দরবারে আয়েশা কয় ইয়া আদম আনা মালাকুল মউত উকিলা বিকুম। হে আদম, আমি আপনার রূহটাকে কবজ করার জন্য চলে আইলাম। কে তুমি? কয় মালাকুল মউত। আদম নবী কয় আল্লাহর পক্ষ থেকে আমার হায়াত আল্লাহ পাক আমায় দিয়েছে 1000 বছর। কেন তুমি 940 বছর বয়সে আমার দরবারে তুমি কেন আইলা? 940 বছরে কেন তুমি আমার রূহটা নেওয়ার জন্য আইলা? এটা বলার পরে মালাকুল মউত কয় হায় হায় আল্লাহ, আপনার নবী পৃথিবীর সর্বপ্রথম মানব আদম বলে কি বলে? ওই 940 বছরে নাকি আমি তার দরবারে আইলাম। আল্লাহ কয় মালাকুল মউত আমার আদম পয়গম্বর ভুইলা গেল। আদমের মনে নেই উনি যে রূহের জগতের মধ্যে ওনার সন্তান দাউদ আলাইহিস সালামের উনি হায়াত দিয়া দিলেন 60 বছর, এই ব্যাপারে ওনার মনে নাই। এই আমার নবী আদম আলাইহিস সালাম, আবার আদি মানব আদম আলাইহিস সালাম, আমগো সবার বাবা, উনি ভুইলা গেছে। এই জন্য ওনার যত সন্তানেরা আছে এরাও দেখবেন ভুইলা যায়। নাসিয়া আদম ফানাসিয়া বানু, আদম নবী ভুলে গেল, এই জন্য সন্তানেরাও ভুলে যায়। 30 বছর লাগাইয়া সৌদি আরবে থাকি প্রবাসী, পরিবারের বড় ছেলে, নিজের জন্য কোনো অ্যাকাউন্ট নাই, কোনো বাড়ি নাই, নিজের জন্য গাড়িও করলো না, বাবার অ্যাকাউন্টের মধ্যে পাঠাইল। সন্তানরা এত পরিমাণে পরিশ্রম করলো, এত ঘাম জড়াইয়া সন্তানাদিদের জন্য কিছু করে নাই। একটা পর্যায়ে 30 বছরের লাইফটাই সব দিয়ে দিল পরিবারের জন্য। যখন পরিবারের মধ্যে আইল, এখন তো আর মেজো ভাই তার একানার দামও দেয় না, ছোটো ভাইও কোনো দাম দেয় না। ও চোখের পানি ফালায় ফালায় কান্না করে, আমি 30 বছর লাগে কারে খাওয়াইলাম, এখন দেখি আমার একটাও বিন্দু মাত্র পরিমাণ পাত্তা দেয় না। মেজো ভাইও দাম দেয় না, ছোট ভাইও দাম দেয় না, বাবার কাছেও দাম পায় না, মায়ের কাছেও দাম পায় না। এমন নজির প্রমাণ সমাজে আছে না? না। এই জন্য উনি চোখের পানি ফেলায় কান্দে, কিরে ভুলে গেছো আমারে,
আমি তো তোর বড় ভাই, কেন তুই আমার বইলা গেলা? কয়ে বইলা যাওয়া তো এটা মানুষের কাজ, এটা অন্য তো বইলা যায়। কয়ে গলার নিচে নামতে দেরি, এরপরে এত যে খাওয়াইলো, গলা পর্যন্ত খাওয়াইলো। হঠাৎ করে কয়ে তুই আমারে খাওয়াইস না, বেঈমানের মতো আচরণ করে আছে না না। আদম নবী ভুলে গেলেন। আদম নবীর যত সন্তান তোমরা ভুলিও না। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। মদিনার নবী বলেন, যারা মানুষের শুকর করে না, এরা তো আমার আল্লাহরও শুকর করে না। মানুষের শুকর আদায় করতে শিখবেন, তাহলে আমার আল্লাহরও শুকর আদায় করা যাবে। আদম নবী ভুলে গেলেন, বললেন, ও মালাকুল মউত, তুমি আল্লাহর কাছে যাও, আমার তো হায়াত বাকি আছে 60 বছর। আল্লাহ পাক বলে, ও মালাকুল মউত, আমার নবী কি বলে? কয় আরো 60 বছর বাঁচবার চায়। কয় যাও না নবীর দরবারে, ওই নবীর দরবারে চলে যাও। আদম নবীর দরবারে আইসা এবার কয় আপনার আরো 60 বছর দিয়ে দিলাম। যখন 1060 বছর ওনার পূর্ণ হয়ে গেল, মালাকুল মউত এবার হাজির। এবার আদম নবী আর কিছু বলে না। আদম কয়, যেহেতু থাকতে পারবো না, আমার রূহটারে বের করে নিয়ে যাও। কত বড় লম্বা ছিলেন, 60 হাত লম্বা, যার পায়ের একটা সাপ এত পরিমাণে বড়, যেই মানুষের আগে পৃথিবীর মধ্যে কোনো মানুষ নেই। আমি শ্রীলঙ্কায় নিজের চোখে গিয়ে ওই পাহাড়ের উপরে ওনার পায়ের সাপ দেখে আসছি। ঐতিহাসিক ইবনে বতুতা বলেন, এই পায়ের সাপ হযরত আদম নবীর পায়ের সাপ। আদম নবী যত বড় লম্বা ছিলেন, ওনার পায়ের সাপটা ওনার দেহের উপরে ভিত্তি করে এত বড়ই তো বা হতে পারে। অনেক বড় পায়ের সাপ রে বাবা, দেখছি 16,000 কইরা 32,000 সিঁড়ি উঠছি আর নামছি। কত হাজার? 16টা 16,000 উঠছি, আবার 16,000 নামছি, 32,000 উড়া নামা সিঁড়ি। আবার এই সিঁড়ি আমাকে বিল্ডিংয়ের সিঁড়ি না, আমাকে বিল্ডিংও 3 তলা লাভ দিলে 2টা যাও, এটা সিঁড়ি না, এটা ডিস্টেন্স আছে। এই রুম বড় হাগান দিয়ে উড়ো লাগে, ছোটোখাটো কদম দম যায় না, কষ্ট। আমার লোকে উঠছিল, আমার ওই ফ্রেন্ড আছে রায়হান, সবার পরিচিত, বিশ্বজয়ী কারি আবু রায়হান। তো 2 জনে মিলে উঠছি। এত ঠিক না মানুষ, আমি মোটা মানুষ, আমি হাফায়া যাই। হ্যাঁ, খালি আমারে বারবার করে উঠো, খালি হাফায়া যাও, মোটা মানুষ চিকুন তো উঠতেছে খালি। 5 ঘন্টা লাগাই উঠছি, 4 ঘন্টা লাগাই নামছি। নামার পরে তাকায় দেখি কই উঠছিলাম, উরি সুবহানাল্লাহ, বহুত মুরব্বী লোকরা উঠতেছে চেষ্টা করে। আদম নবীর পা কত বড় ছিলেন, জমিনের মধ্যে আল্লাহ পাক ওনাকে নামাইছেন, জমিনে থাকতে দেন নাই, চলে গেছেন। নাকি এখনো বেঁচে আছে? ইন্তেকাল করেছেন। এর মানে আমগো আদি পিতা যিনি, পৃথিবীর সর্বপ্রথম মানব যিনি, উনি যদি বিদায় নেন, তাহলে আমরা বিদায় নিব না? চলে যাও। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে কেমনে তুমি আমি আল্লাহকে অস্বীকার করো রে বান্দা, অথচ কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মৃত মায়ের গর্ভের মধ্যে। মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ বড় মায়া করে তোমার ভিতরে আমি আল্লাহ রূহ দিলাম। এরপরে তোমার মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ ডেলিভারির মাধ্যমে দুনিয়ার জমিন তোমারে আমি আল্লাহই তো দেখাইলাম। এই বান্দা, তুমি জমিনের মধ্যে আসলা, আমি আল্লাহ তোমারে জীবন দিয়ে দিলাম। 1 নম্বরে তুমি ছিলে মৃত, এরপরে আমি আল্লাহ জীবন দিয়ে দিলাম। এরপরে আবার হবে তোমার মরণ। তোমার 60, 70, 80 বছরের জিন্দেগির পরে আমি আল্লাহ তোমার দরবারে মালাকুল মউত পাঠাবো। আবার এই বারজাকের জীবনে থাকবে তুমি কত বছর, এই ব্যাপারে কারো জানা নাই। কবরের মধ্যে অনন্তকাল থাকার পরে এরপরে বান্দারে আমি আল্লাহ আবার তোমারে উঠাবো। ইসরাফিলরে যেদিন বলবো তুমি সিংহার মধ্যে ফুৎকার নিয়ে দাও, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা
ইনসানু মালাহা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইসরাফিল আমি বলবো, শৃঙ্গায় ফুৎকার দাও, জালজালা হয়ে যাবে, জমিন কম্পন হয়ে যাবে, কম্পনে প্রকম্পিত হয়ে যাবে জমিন। বান্দারে, যখন প্রকম্পিত হয়ে যাবে, কবর থেকে মানুষগুলো চোখ কষালতে কষালতে সব খবর থেকে জাগবে। এই জমিনের মধ্যে যত যা আছে জমিন বের করে ফেলবে, এই জমিনের মধ্যে যত সম্পত্তি আছে সব বের করে ফেলবে। ওদিন এই মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, হায় হায় কি দেখলাম, জমিন বুঝি এমন হয়ে গেল, জমিন তার ভেতর থেকে সব বুঝি বের করে দেয়। এই সম্পদের জন্যই বুঝি এত পরিমাণে একটা মানুষের আমরা মারলাম, এই সম্পদের জন্যই বুঝি, এই মালের জন্যই বুঝি ওসমান হাদি নামের সত্য পোলাডার মাথার মধ্যে বুলেট মাইরা ওরে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এই মালের জন্যই বুঝি আবু সাঈদের দেহের মধ্যে গুলি মেরেছি, এই মালের জন্য বুঝি মুখ ধরে পানি লয়া পানি পানি করে চিল্লায়, ওই মুখ ধরে এই পানির এই টাকার জন্যই, অ্যামাউন্টের জন্য, এই ক্ষমতার জন্য বুঝি মেরেছি। ওদিনও আফসোস করে করে বারবার বলবে, আজকে তো জমিন যত সম্পদ আছে জমিন থেকে বের করে দিল, যত মাল আছে সব এই জমিন থেকে বের করে দিল। এর মানে বাবা, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, ওদিন মানুষ আফসোস করে করে বলবে, তাহলে জমিনের মধ্যে তো কাউরে হত্যা না করলেও পারতাম, কাউরে তো আঘাত না করতেও পারতাম, আর কাউকে তো এতিম না বানাইও পারতাম, কারো মা বাবার সন্তানদের না মারলেও তো পারতাম। এই চিন্তা করে ওদিন আফসোস করবে, কিন্তু ওদিন আফসোস করলে কোনো লাভ আছে নাকি? এই জন্য আল্লাহ কয়, আমি আল্লাহ তো তোর মরণ দিয়েছি, বান্দারে তুই মরণের আগে পুঁজি বানাও, কিছু আমল নাও, কিছু আমল নিয়ে পুঁজি বানায় বান্দা, এরপরে তুই কবরে যাও। কারণ বারজাকের জীবনের পরে ওদিন আফসোস করলেও আর চোখের পানি ফেলায় কানলেও লাভ নাই। এই জন্য আল্লাহ পাক আগেই জানিয়ে দিলেন, বান্দারে আমি জীবন বানাইলাম, মরণ বানাইলাম, কেন বানাইলাম? তোর আমল পরীক্ষা করার জন্য বানাইলাম। আমলটা কেমন হবে? আল্লাহ কয়, আমি আল্লাহ তোর দরবার থেকে বাড়ি চাই না, আমি আল্লাহ তোর দরবারে গাড়ি চাই না, আমি আল্লাহ তোর দরবার থেকে ট্যাক্সও নেই না। আল্লাহ যে আসমান দিলেন, জমিন দিলেন, যত যাই দিলেন, আল্লাহকে কোনো সময় ট্যাক্স দেওয়া লাগে নাকি? লাগে নাকি? এই চান্দা টান্দা যাই দেওয়া লাগে, এটা আপনাদের মধ্যকার মানুষেরাই নেয়। ট্যাক্স যা দেওয়া লাগে আপনার গভর্নমেন্ট নেয়। আল্লাহ তো বলেন নাই আমারে চান্দা দাও, আমারে ট্যাক্স দাও, আমারে জমিন তুমি চাষাবাদ করে খাও, আমারে বছরে বছরে দিও। দুনিয়াতে এমন কোনো ধনী নাই, যেই ধনী আল্লাহ পাক যদি ট্যাক্স বসায় পানি পান করতে পারবে নিজের টাকা দিয়া, এমন ধনী পৃথিবীর মধ্যে কেউ নাই। সব তো গরিব। আল্লাহ কয় তোরা তো ফুকারা। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ কয় আনতুমুল ফুকারা, তোমরা তো গরিব, ফকিন্নি। কার কাছে? ইলাল্লাহ, আল্লাহর কাছে সব গরিব। আল্লাহ যদি কয় ট্যাক্স দেওয়া লাগবে, পৃথিবীর কোনো মোস্ট রিচেস্ট ম্যান নাই যে আল্লাহকে ট্যাক্স দিয়েও পানি পান করতে পারবে, নাই। এরপরেও তো সম্পদের বাহাদুরি, এরপরেও তো জমি জমার বাহাদুরি, এরপরেও তো ক্ষমতার বাহাদুরি, কিন্তু এটা থাকে না, এটা ক্ষণস্থায়ী, এটা চিরস্থায়ী নয়। কারণ মুলকের মালিক তো কে? সর্বময় ক্ষমতার মালিক কে? ফেরাউনের ক্ষমতা কম ছিল নাকি? কথা বলে না কেন? কম ছিল? থাকতে পারছে দুনিয়ায়, বাঁচতে পারছে? ফেরাউন তো যখন মুসা নবীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লাঠির মাধ্যমে রুট বানায় দিছে 12টা, কেউ বলেন একটা, কেউ বলেন 12টা। তো 12টা রুট হইল অথবা একটা রুট হইল, একটা দিয়া সবাই যাবে, একটা বানাইলেই পারত। আল্লাহ তো একটা বানাইলেই পারতেন, 12টা কেন? কেউ বলেন একটা রুট বানাইলে বনি ইসরাইলের লোকরা ঘাটতেরা, এই পৃথিবীতে সবচেয়ে ঘাটতেরা উম্মত থাকলে শুধু এই মুসা নবীর উম্মতি ছিল। যুদ্ধের ময়দানে নবী যাইতো,
যাওয়ার পরে এখন বুঝে না হইলে মুসা নবীরে কইতো তুমি আর তোমার আল্লাহ মিল্লা যুদ্ধ করো আমরা জায়গা নবীরে ফালাই ফুলাই দিয়া দৌড় মারতো সব। তো তেরা টাইপের ছিল এরা। এই জন্য মুফাসসিরিনে কেরাম করলেন এদের জন্য রোড একটা করলে ধাক্কা দিয়ে কোনো সময় ফালাই দেয় চুংটা তো এই চিন্তা কইরা রোড বানাইছে 12টা, জাতি ছিল কম ছিল এদের 12টা, গোত্র ছিল 12টা। এক গোত্রের লোক আরেক গোত্রে তো একটু থাকতে পারে না, আছে না, রেসারেসি আছে না, দামগো সমাজেও আছে। মিয়াজি বাড়ির লোকে বুজুর্গদের বাড়ি লাগালাগি এরকম আছে না, থাকে না কিছু মাঝে মাঝে কঠিন লাগালাগি, হ্যাঁ কঠিন মারামারি। আল্লাহ পাক বলছেন রোড বানাইছি 12টা। এক কৌমের লোকেরা যে রুট দিয়ে যাইব আর এক কৌমের একজন লোকও এই রুট দিয়ে যাইব না, অন্য রুট দিয়া। তো মুসা নবীর কারণে এরা বাইজা গেছে, এরা সব চলে গেছে। ফেরাউন তো দৌড়ে দেখে কিরে নীল নদীর মধ্যে এত কেন, রাস্তা কেন? ফেরাউন মনে মনে চিন্তা করে জীবনে যেন রাস্তা মাস্তা দেখছি না, ঠিক না? এটা তো মনের মধ্যে প্রশ্ন জাগতেই পারে। আপনি যাচ্ছেন, আপনি যাবেন ধরেন দৌলদিয়া ঘাট, ফেরিঘাট, আরিচা ঘাটে গেলে সবার জানা আছে এনে ফেরি আছে, ফেরিতে গাড়ি উঠে ওপারে গেলে রাজবাড়ি, এবারে মানিকগঞ্জ, সবার জানা আছে। তা আপনি অনুযায়ী দেখতেছেন হঠাৎ করে 3-4টা রাস্তা হয়ে গেছে, আপনার মাথা মতো নষ্ট হয়েছে তবু না, আরে করছে কেডা এটা? ফেরাউন যায় কয়েক খাইছে রে, রাস্তাই কেমন, চিন্তায় পড়ে গেল। যাইয়েন না, হ্যালো আইবেন নি, আইতেনও না, না থাক থাক আমরা যেহেতু লইয়া লাইছেন দুড্ডা জানগা ছুটি, তবে আর কেউ উঠতেন না, ছুটি শেষ, এটাই লাস্ট ছুটি। জুড়ে কোন মার হাবা। আপনারা রাগ করতেছেন নাকি, কষ্ট পাচ্ছেন? জুড়ে কোন সুবহানাল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ, চিল্লা আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ফেরাউনের লোকেরা ডানে বামে তো বহু তার দলবল, ফেরাউন এবং তার কওম, তার দলবল, তার সম্প্রদায়, সৈন্যবাহিনী। ফেরাউনরে কয়, ফেরাউন এখানে রাস্তা কে বানাইলো? জীবনও কোনো দিন তো এই নদীর মধ্যে এই রাস্তা দেখি নাই, পানির ঢেউর অভাব নাই। ফেরাউন কয়, আল্লাহরে চিনো নাই? তোমাদের বড় আল্লাহ তো ফেরাউন, আমি নিজেই তো রাস্তা বানাইছি। নাউজুবিল্লাহ, জোরে কয় না। দলবলেরা কয়, এজন্যই তো তোমারে মানি, এজন্যই তো তুমি আমাদের বড় রব, এজন্যই তো তোমারে মানি, কারণ তুমি তো আমাদের জন্য রাস্তা বানাই দিলা, সুপ্রিম পাওয়ারের মালিক তুমি, এজন্য ফেরাউন তোমার লিডার মানি। এটা বইলা সঙ্গে সঙ্গে দলবলের লোকেরা সব রাস্তায় নেমে গেল, কিন্তু একজনের নামে না, শেখে। দলবল তো জানে না এই খেলা, ফেরাউনের তো জানা আছে, মনে হয় আজকে স্বাভাবিক কোনো কিছু ঘটবে না, অস্বাভাবিক কিছু হয়ে যাবে, কারণ এখানে রাস্তা গেছিল না, এই রাস্তা হয়ে গেল, মুসা নবীও পার হয়ে গেল। তাহলে যে কোনো একটা কাহিনী আছে, নামতে চায় না, দলবলরে নামায়া দিল। এই দুনিয়াতে বড় বড় জালেমেরা, এরা বাঁচার জন্য নিজের ব্যক্তিগত হেলিকপ্টার দিয়া দৌড় মারে, 16 বছর লাগায়া, 20 বছর লাগায়া। যারা তার পেছনে খাটল রে, এদের কথা মনে রাখে না, কারণ বিপদে পড়লে কয় চাচা নিজের প্রাণ আগে বাঁচা।